হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার সাইবার আরফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটা আপনাদের শেয়ার করব যে আমার রানিং ব্যাচ টিম 5 অনেকে দিয়ে দেখে থাকেন। সো ওই ব্যাচের 3জন স্টুডেন্ট মাত্র, কারণ আমি জানেন 3 থেকে 4জন এর বেশি আমি স্টুডেন্ট শেখাই না। সো ওই 3জন স্টুডেন্টের কে কত ডলার আর্নিং করলো এবং মোটামুটি সবাই সাকসেস কিনা তাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবে। সো এই ভিডিওটা মূলত করা জানুয়ারি মাসে, আর সময়ের অভাবে এখন পর্যন্ত পাবলিশ করা হয় নাই। আজকে মার্চ মাসের শেষের পথে, এপ্রিল মাস চলে আসছে। সো এখন ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা পাবলিশ করে, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে, কারণ এখানে বিগিনার থেকে দক্ষ মানুষ সবাই আছে। সবার জন্য শুভকামনা রইল, ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে সবার একটা দেখি, সবার সাথে একটা স্মৃতি ক্রিয়েট করি, মেমোরি ক্রিয়েট করি যে আমরা এতদিন ক্লাস করতেছি, আমাদের রানিং ব্যাচ চলতেছে। সো এক্সপিরিয়েন্স কার কীরকম হইতেছে একটু শুনি সবার কাছ থেকে। অ্যান্ড প্রথমেই সাদিকুল ভাইয়ের থেকে শুরু করি, কারণ সে রিসেন্টলি অর্ডার পাইছে, একদিন হলো। সো সাদিকুল ভাই, কী অবস্থা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনারা কেমন আছেন? এই তো আছি মোটামুটি। তারপর অর্ডার পাইলা আবার রিসেন্টলি রিপিট বাইরের কাছ থেকে, ফিলিংস কীরকম? এই তো ভাইয়া, ফিলিংসটা অন্যরকম কাজ করে যখন মানে বায়াররা অর্ডার দেয়, তখন তখন এই ফিলিংসটা অন্যরকম। আর সবচেয়ে বেশি এখানে কথা হচ্ছে যে আপনার এই যে সাপোর্ট আর গাইড, আপনার সাপোর্ট আর গাইড না থাকলে আমরা এই এত দূর যেতে পারতাম না। ইনশাল্লাহ ভাই, এখানে তো আমি সাপোর্ট দেওয়ার জন্য আসি, তাই না? সো ওইটা নিয়ে হুম, কোনো ইস্যু নাই। তারপর তুমি ক্লায়েন্ট তো ফেসবুক মার্কেটিং থেকে পাইছিলা, তাই না? হ্যাঁ, আমি ফেসবুক মার্কেটিং থেকে পেয়েছি এটা। হ্যাঁ, কত ডলারের অর্ডার পাইছো সেটা একটু আমরা দেখে আসি। সো এইখানে দেখা যাচ্ছে, এখানে প্রথমটা সে টিপস দিছিলে, অবভিয়াসলি টিপস দিছে, টিপস সহ $86, এখানে $80, আর এখানে $126। টোটাল মিলে অলমোস্ট $293 অর্ডার তুমি এখানে পাইছো, তাই তো? হুম, তো একটা বিষয় দেখো, এখানে একটা আমি জাস্ট একটা বুদ্ধি খাটাইছি, হ্যাঁ। আমরা যদি কভার ডিজাইনের জন্য একটা গিগ দিতাম, সে আমাদের একবার টিপস দিত, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, আমি স্লাইড করে ভাগ করে 3টা কাস্টম অফার বানাই দিছি। ফলে আমরা 3টে কাস্টম হুম, অফারে 3টা টিপস পাইছি। বুঝতে পারছো? হুম। এখানে এটাই জাস্ট তো আপনার আপনার ম্যাজিক। হ্যাঁ, এইখানে জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হয়, কারণ আমি যদি তাকে একসাথে সম্পূর্ণটা মিললে একটা প্যাকেজ বানিয়ে দিতাম, তাইলেও কিন্তু সে আমাকে একটা টিপস দিত, লাইক ধরো $20 টিপস দিত। হুম। কিন্তু আমি হ্যাঁ, 3টা বানাই দিছি, ফলে 3টা রিভিউ দিছে, উইথ 3টা তুমি পাইছো, টিপস পাইছো 3 জায়গায়। হ্যাঁ। সো এইটা তোমার রানিং ক্লায়েন্ট ছিল, তাই তো? এটা রানিং ক্লাসে অর্ডার পাইছো, অ্যান্ড এই ক্লায়েন্টের কাছ থেকে আরেকটা কাজ করছিলে কত ডলারের? আরেকটা কাজ তো করেছিলাম $186। 186 ডলারের আরেকটা করছিল, অ্যান্ড হুম, এটা করলাম $293। তো দেখো, তোমার একটা ক্লায়েন্টের কাছ থেকে তুমি অলমোস্ট চারশো $500। আশি ডলারের মতো প্রায় করে ফেলছো, হুম, জাস্ট একটা ক্লায়েন্টের কাছ থেকে। তারপর হ্যাঁ। কেমন লাগতেছে একটা আসলে রিপিট ক্লায়েন্টের সাথে কাজ করার মজা কীরকম? রিপিট ক্লায়েন্টের সাথে কাজ করার মজাটাই আলাদা। সেটা মানে বুঝে মানে কথার মাধ্যমে বলে বোঝানো যায় না। হ্যাঁ, সেটা ফিলিংসটা অন্যরকম অনুভব হয়। হ্যাঁ, মানে সে আমার সাথে পরিচিত, লাইক আমাকে ডিরেক্ট বলতেছে, হ্যাঁ তুমি তুমি আমার তো এরকম একটা বই আছে, তুমি করে দাও তো। হ্যাঁ, সে জিমেলে পাঠিয়ে দিছে, করা হয়ে গেছে, দিয়ে দিছি। মানে তাকে বলছে, হ্যাঁ তুমি ফাইবারে অর্ডার দাও, ফাইবারে অর্ডার দিছে, 5 স্টার রিভিউ দিছে, টিপস দিতে, সব ক্লিয়ার, তাই না? বাট হ্যাঁ, যদি মানে আমরা যেরকম ডিজিটাল মার্কেটিংয়ে তুমি আগে কাজ করতা, বাট ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করার পরে যেই লাইক যে শান্তিটা লাগে, হ্যাঁ, এই শান্তিটা কিন্তু তুমি ডিজিটাল মার্কেটিং শান্তি লাগে, বাট সব থেকে বেশি শান্তিটা লাগে কোন কাজে, এই সেক্টরে কীরকম লাগে? মানে ডিজিটাল মার্কেটিং এর একটা সিস্টেম হচ্ছে, মনে করেন আপনি যদি কাজ করেন তাইলে কাজটা করলেন, শেষ, ক্লায়েন্ট চলে গেল। আর যদি তার ভালো লাগে তাহলে ফিরে আসতে পারে আর নাও আসতে পারে। হ্যাঁ, আর ডিজিটাল মার্কেটিং এ কাজ করে তেমন একটা মজা পাওয়া যায় না। যেমন বুক ফরম্যাটিং এ বায়াররা রিপিট আসে, রিপিট অর্ডার দেয়, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এ তা কিন্তু করে না। না, ডিজিটাল মার্কেটিংয়ে তা করে না। আবার এখানে এমন একটা বিষয় কি, আমার ডিজাইন করা বই সেটা $100 $200 সেল হচ্ছে, মানুষ কিনে নিচ্ছে, মাসের পর মাস কিনতেছে, আমি থাকলাম না, কিন্তু আমার তৈরি করা বইটা থেকে গেল, আমার তৈরি করা কভারটা থেকে গেল, যেটা প্রজন্মের পর প্রজন্ম মানুষ পড়বে।
এবং নতুন কিছু শিখবে, তাই তো? হ্যাঁ। সো ওভারঅল তোমার আমার ব্যাচে আসলাম, অ্যান্ড তোমার বাসা তো সিলেটে, অলরেডি তোমার নিয়ে একটা ভিডিও মেক করা আছে। তারপর ওভারঅল কীরকম লাগতেছে আমাদের সবার সাথে কাজ করে, যেহেতু তুমি আমাদের মোটামুটি এখানে তিনজনই আমরা বরিশালের, তুমি একা সিলেটের। হুম। না, আপনাদের সাথে তো আমি বহুদিন যাবত কাজ করতেছি। হ্যাঁ, কাজ করতে আমার অনেক ভালো লাগতেছে, বা আপনাদের সাথে কমিউনিকেশন, এই সাপোর্ট সব দিক দিয়েই আমার ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা আসলে মূলত এখানে সবাই একটা টিম হিসাবে কাজ করতেছি, এই জন্য সব থেকে বেশি সাকসেস হচ্ছে, একজন একজনের সমস্যা দেখতে পারতেছি। সো সব দিক থেকেই বেটার ও বেটার লাগতেছে আমাদের একসাথে কাজ করার জন্য। এখানে একটা বিষয় হচ্ছে যে, মনে করেন আমরা যে চারজন আছি, এই আমরা চারজনকে আমি ফ্যামিলির মতোই যে মনে করি। হ্যাঁ, নিজেরা ফ্যামিলির মতো, তো কোনো রকম সমস্যা হইলে সেটা সহজেই সলভ করা যায়। সহজে আচ্ছা, সলভ করা যায়। ভালো করে আর কাজ এখানে করো। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে, ভাইয়ের সাথে কাজ করে, মানে আমি ডিজিটাল মার্কেটিং এ তো কাজ করেছিলাম, এরকম সাপোর্ট এবং গাইড যখন এসএমএস দিই তখনই রিপ্লাই আসে। মানে ডিজিটাল মার্কেটিং করে আমি এরকম সাপোর্ট এবং রেসপন্স কখনো পাইনি। আপনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন, গাইড করছেন, বা এসএমএস দেওয়ার সাথে সাথে যে মানে এসএমএস এর রেসপন্স করতেছেন, এটাই আমি বেটার মনে করছি। এইটাই তো আসলে ফ্রিল্যান্সিং শেখার মূল লক্ষ্য। একজন মেন্টর হিসেবে যদি আমি তোমাদের গাইডলাইন না দিতে পারি, তোমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন হেল্প না করতে পারি, তাহলে তো হয় না, তাই না? এখন হুম। এরকম হয়তো যে তুমি আমাকে এসএমএস দিছো, বাট আমি একটা ক্লাসের মাধ্যমে তোমাদের কমিউনিকেশন বুঝাই দিলাম, শেষ হয়ে গেল, তাহলে কিন্তু আসলে পিছিয়ে পড়বা। আমি তোমাদের এই যে আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, আমি কথা বলি, কি করতে হবে না করতে হবে সব আমি বলে দিই। আস্তে আস্তে এগুলো দেখে তোমরা শিখতেছো না কীভাবে কথা বলতে হয়। হ্যাঁ, শিখতেছি সো দেখে, অবশ্যই। হ্যাঁ, সো দেখে শেখার মজা আলাদা, তাই না? হ্যাঁ। আর এখানে বিষয়টা হচ্ছে যে, ভাই ফ্রিল্যান্সিং সেক্টরে যদি কেউ ভালো কিছু করতে চায়, তাহলে তার সবচেয়ে প্রথম প্রয়োজন হচ্ছে তার সাপোর্ট এবং গাইড। সাপোর্ট এবং গাইড ছাড়া কেউ কখনো মানে ফ্রিল্যান্সিং কে সফলতা অর্জন করতে পারে না। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যাই হোক, তোমার রিভিউটা শুনলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম, ভালো তাই তো? হ্যাঁ, অবশ্যই সব দিক দিয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, রানিং ক্লাসে অর্ডার, কারণ বাংলাদেশে কত মানে কয়টা আইটি সেন্টার আছে যে রানিং ক্লাসে এত ভালো অর্ডার পায়, তাই তো? না, তেমন পায় না। আর যদিও পায় তাহলে এটা অন্যের কাছ থেকে হুম সাপোর্ট এবং অন্যের কাছ থেকে হেল্প নিয়ে পেতে হয়। হুম অন- যে আইটি সেক্টরে ভর্তি হয় সেই আইটি সেক্টরের মেন্টর হোক অথবা এই ট্রেনার হোক, এরকম সাপোর্ট দেয় না। যদিও সে অর্ডার পায় তাহলে অন্যের সাহায্য নিয়ে সাপোর্ট নিয়ে পায়। হ্যাঁ, একটা বিষয় কি ভাইয়া, 200 জন স্টুডেন্টের ভিতর থেকে একজন সাকসেস হওয়ার থেকে আমার ব্যাচে আলহামদুলিল্লাহ 3 জনের ভিতর 3জনই সাকসেস। এটা হুম। আসলে আলাদা রকমের মজা আছে এখানে, হ্যাঁ। চলো, এখন আমরা একটু খাদিজাপুর কাছ থেকে শুনে আছি। তারপর কি হ্যাঁ, অবস্থা বলো। খাদিজাপু? হুম, ভালো। আচ্ছা, তারপর সাদিকুল ভাই তো তার এক্সপিরিয়েন্স বললো, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা একটু শুনি। হুম, মানে তোমার কাজগুলা মানে অন্যরকম। তুমি যে বোঝা যাচ্ছে হাতে কলমে তুমি অনলাইনে শিখালে বোঝা হাতে কলমে শিখাই দিতেছো, বা কিভাবে কোনটা করলে সবচেয়ে বেস্ট হইবে সেইটা তুমি দেখাই দিতেছো। আর যে কোনো টাইমে ক্লায়েন্ট যদি মেসেজ দেয় সেটা তোমার কাছে পাঠায়, তুমি সাথে সাথে রিপ্লাই দাও, সেটা রাত 2টা হোক 3টা হোক বা যে কোনো টাইমে হোক। হ্যাঁ, আর আপনি তো মূলত একটা ক্লায়েন্টের কাছ থেকে প্রায় মেবি $130 মতো এই করছিলেন একটা হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে। দেন হ্যাঁ, হ্যাঁ, তারপরে তো আরও অর্ডার পাইছেন, এবং রানিং একটা অর্ডার ক্লায়েন্টের ডিলিং হয়েছে আমাদের, সেও অর্ডার দিবে হয়তো 1-2 দিনের ভিতরে, সব কিছুই ফাইনাল হ্যাঁ, হ্যাঁ। হয়েছে। সো বেশি বেশি করে কাজ করতে থাকেন। অ্যান্ড আপনি আগে কখনো ফ্রিল্যান্সিং কোর্স করছিলেন কোথাও? না, আমার এই ফার্স্ট। এই ফার্স্ট টাইম। অ্যান্ড সবথেকে মজার বিষয় কি, প্রতিবারের মতো এবারও আপনি কম্পিউটার কিনে আসছেন আমার কাছে কাজ শেখার জন্য, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি কাজের জন্যই ল্যাপটপ কিনছি। হ্যাঁ, কাজের জন্যই আমার কাছে কাজ শিখবেন বিধায় আপনি ল্যাপটপ কিনে চলে হ্যাঁ, আসছেন কাজ শেখার জন্য। যাই হ্যাঁ। হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স তাহলে কীরকম সবার সাথে? এখানে তো আমরা এই হুম। সবাই একটা ফ্যামিলির, সবার সাথে কীরকম লাগতেছে আপনার? হ্যাঁ, আমরা সবার সাথে বলতে, আমরা যদি কোনো একটা সমস্যায় পড়ি আমরা 3 জনে আলোচনা করি কিভাবে কি সম্ভব, বা কোনো কেউ মানে একজনের ভিতরে সমস্যা হইলে আমরা বলি যে এটা এভাবে না এভাবে, মানে আমাদের ভিতরে একটা আছে, হ্যাঁ, ভালো একটা আম বন্ডিং আছে। হ্যাঁ, আমিও এটাই চাই যে অল্প মানুষ থাকুক, বাট তাদের ভিতরে একটা বেটার বন্ডিং হইলে হয় কি, কেউ পিছায়া থাকবে না, একজন না একজন উঠে যাবেই। সবাই একসাথে আস্তে, আস্তে উঠবে। কেউ আগে, কেউ পরে, কেউ একটু পরে। হুম?
তো সবাই উঠবে। যাক, রানিং ক্লাসে ভালো করতেছেন, এইটাই অনেক কিছু। অ্যান্ড আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে জি, চলেন তোমার আমরা জন্য। একটু তন্নি আপুর কাছ থেকে শুনে আসি। তারপর আচ্ছা। তন্নি আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো হয়ে আছি মোটামুটি। তারপর আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের সামনে শেয়ার করেন। এক্সপেরিয়েন্স বলতে গেলে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিশেষ করে আপনার সাথে ক্লাস করার পরে, আমি তো আগেও শিখছিলাম, হ্যাঁ, বাট আপনার আপনি তো সাথে ক্লাস করার ওভারঅল পরে মেবি তো হ্যাঁ, আপনি তো হ্যাঁ, ওভারঅল মেবি ১ বছর ধরে এই সেম সেক্টর নিয়ে হ্যাঁ, অনেক ঘাটাঘাটি জি করতেছেন। ভাইয়া, বাট ধৈর্য ধরে আছেন, বাট কিছু করতে পারেন নাই, তাই তো? জি ভাইয়া। বাট আপনার কাছে কাজ শেখার পর ইনশাল্লাহ আমার বেশি সময় লাগে না ক্লায়েন্ট পাইতে। প্রথমে একটু সমস্যা ছিল, ক্লায়েন্ট আসতো কথা বলে চলে যেত, হ্যাঁ, বাট আপনি বলছেন ধৈর্য হারাবেন না, ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, তো আসলে আপনার কথাটা একটা হয়েছে। কথা কি, যে ক্লায়েন্ট আইসে চলে যেত। আমার সবথেকে মজাদার বিষয় কি লাগে জানেন? রানিং ক্লাসে ক্লায়েন্টের সাথে কথা বলা, এটাই আমার কাছে ভালো লাগে। কারণ কয়টা স্টুডেন্ট আছে যে রানিং ক্লাসে ক্লায়েন্টের সাথে কথা বলতেছে, ক্লায়েন্টের কাছে যেতে পারতেছে, এরকম কতজন আছে, তাই না? জি সো ভাইয়া। ওইটা একটা মজা আছে, কাজ পাই আর না পাই, কিন্তু কথা তো আমাদের হচ্ছে, ডিলিং তো কন্টিনিউয়াসলি হচ্ছে। ওইটার ভিতরে আলাদা একটা মজা আছে, তাই তো? সো আপনি জি ভাইয়া। বাংলাদেশে একটা প্রজেক্টে ঢুকছেন, সেইখানে আশা করি তারা তাদের কথা অনুযায়ী যে আমরা অলমোস্ট ৮০,০০০ টাকা পর্যন্ত আপনি পাইতে পারেন তাদের কাছ থেকে এই জি ভাইয়া। প্রজেক্টটায়। আর অলরেডি রেমিটেন্সও কিছুটা ইনকাম করে ফেলছেন, এই রিসেন্টলি অর্ডার পাইছেন, হয়তো একদিনের মতো হলো। যাই হোক, তারপর ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের সাথে কীরকম? বাকি টিমমেট ২ জন, তাদেরকে আপনার মানে তাদের নিয়ে আপনার কি বলার আছে, যে বাকি টিমের ২ জন আছে আপনার তাদের সাথে? নিয়ে বলতে গেলে ওরকম ভাবে বলার কিছু নেই, মানে বলতে গেলে বলতে বলতে শেষ নাই কোনো এরকমের। মানে আপু ভাইয়া and আপনি তিনজনই মানে হেল্প তো কিভাবে করতে হয়, মানে মনে হয় যে খুব কাছের। আমরা যে চারজন আছি বা তিনজন আছি, খুবই কাছের। আপু তো বিশেষ করে মানে নিজের হাতে কলমে যেভাবে শিখা, আপনি যেভাবে শিখাইছেন, আপু and ভাইয়া তিনজনই আমার খুব ভালো করে শিখাইছে। হ্যাঁ, আমি এটাই আমি বলি আপনাদের যে তিনজনের কাছে খুবই গ্রেটফুল হ্যাঁ, যে আপনারা হয়তোবা তিনজনের আমার সাহায্য না করলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। হ্যাঁ, আমি এইটাই তো বলি যে খুবই আসলে ভালো। আমরা এখানে একটা টিম হিসেবে কাজ করতেছি। হয়তো কেউ জি, একজন খুব বেশি পারবে একটা বিষয়ে, কেউ একজন খুব কম পারবে। যেমন আপনি বইয়ের কাজটা খুব ভালো পারেন, এখন আপনি বইয়ের কাজটা জি, তাকেও হেল্প করতেছেন। আবার খাদিজা আপু মার্কেটিংয়ের টেক্সট গুছাইতে খুব ভালো পারে, ডিজাইন করতে খুব ভালো পারে, সে আবার আপনাকে জি, ডিজাইনটা শেখাইলো। আবার সাদিকুল ভাই মার্কেটিংটা একটু ভালো বুঝে, সে মার্কেটিংটা আপনাদের দুইজনকে বুঝাইলো। সে আবার বইয়ের কাজটা কম জি। পারলে আপনারা আবার তাকে বুঝাইলেন। এইভাবে একটা টিম গঠন হয়। আসলে আপনার মনে হয় কি, যে আসলে অফলাইনে যে মানুষ বলে যে না, গিয়ে শিখলে ভালোভাবে শেখায়, অনলাইনে ভালো শেখা যায় না। তো আপনার মতামতটা না, কি? না। এইটা পুরাই আমার কাছে মনে হয় ফালতু একটা বিষয়। আমি যদি মন দিয়ে শিখি তাহলে আমার মনে হয় আমি যেখানে যাবো ওইখানেই পারফেক্ট ভাবে শিখতে পারবো। আর অনলাইনে আমি যে এই শিখতেছি, এখন তো আমার মনে হইতেছে না যে আমি অনলাইন ক্লাস করতেছি, মনে হইতেছে আমি অফলাইন। মানে আমি আপনাদের সাথে এতভাবে মিশে গেছি, মনে হয় যে খুবই একদম কাছের। যে আপনি ১ম বললেন যে আমরা বরিশালের ৩ জন, ভাইয়া একদম সিলেটি একজন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে সে দূরের আমরা কাছের বা কিছু এরকম। আমার মনে হয় চারজন একটাই সে বাঁধা। তো হ্যাঁ, ওরকম আমরা একদম এইভাবেই মনে এইভাবেই খুবই কাজ ভালো। করব। অ্যান্ড আশা করি খুব দ্রুত সবাই ভালো ভালো অর্ডার পাবেন এবং রেগুলার ক্লায়েন্ট জমা করতে পারবেন। আর আমি তো আছি কমিউনিকেশন থেকে শুরু করে সব কিছুর জন্য। হ্যাঁ, আপনি তো ভাইয়া মানে যখন আমি মানে যখন এসএমএস দিছি তখন রিপ্লাই পাইছি। এমন কখনো আমার মিস যায় নাই যে আমি এই সময় এসএমএস দিছি ভাইয়া, ক্লায়েন্ট এসএমএস দিছে আপনার সাথে জরুরি ভাবে কানেক্ট করলাম, আপনারে পাই নাই, এরকমের কখনো হয় নাই। সামনেও ইনশাল্লাহ হবে না। না, এটা তো কখনোই হবে না। আমার স্টুডেন্ট মানুষ জি কম নেই ভাইয়া, এই আপনি জন্য। তো হ্যাঁ, হ্যাঁ, মানুষটা আসলে কম নেই এই জন্য, যাতে অল্প মানুষ থাকুক ভাই, অল্পই সাকসেস হোক। আমার ওই ৩০০-৪০০ মানুষ নিয়ে আমার ২ জন সাকসেস হওয়ার কোনো দরকার নেই। তাদের ২ জনের হুম, সাকসেস স্টোরি দিয়ে আমার স্পন্সর করে স্টুডেন্ট পাওয়ার কোনো দরকার নেই। সো আমি আপনাদের ব্যাচে মাত্র ৩ জন দিয়ে আমি স্টার্ট করছি। আমি কিন্তু ব্যাচে আরও অনেক মানুষ ঢোকার জন্য বলছে, তাদের কিন্তু আমি ব্যাচে ইন করাই নাই। কারণ জি ভাইয়া। আমার টার্গেট ছিল না অল্প মানুষ থাকুক, অল্পই সাকসেসফুল হোক। যেই ব্যাচে দেখি মানুষ দুর্বল, ওই ব্যাচ আমি অল্পতে শেষ করি। যাই হোক, সবার জন্য শুভকামনা রইলো। অ্যান্ড সবাই একসাথে ভালোভাবে কাজ করেন। আমারও প্রচুর ঠান্ডা লাগছে ভাই, একটু আগে বাইরে থেকে আসছি। সো হুম। আজকের মতো আমাদের ক্লাসটাও শেষ হলো। আমরা ক্লাস শেষেই একটা বসলাম, যে সবাই মিলে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ।
ওকে, তাহলে আল্লাহ হাফেজ।